দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। মেরাজের বোরাকে উঠলেন, আমি নিজে চোখে ওই জায়গাটা দেখে আসি। কাবা বাইতুল্লাহর কিনারে হাতির থেকে উঠাইয়া নেওয়া হলো, মতান্তরে নবীজিকে জমজমের কিনার থেকে নবীজিকে যেখান থেকে তার কলবটা পরিষ্কার করা হলো, ধৌত করা হলো, ওখান থেকেই নবী আমার উঠলেন বোরাকে। একটা টালির চুটি মসজিদে হারাম থেকে নিয়ে দেওয়া হলো মসজিদে আকসায়। মসজিদে আকসায় যখন চলে গেলেন, যাওয়ার পরে জিবরাইল আমিন ডাকটা কই, হে বুরাক, এই জমিনে ল্যান্ড করো, ল্যান্ড করো। জমিনে ল্যান্ড করলেন, নামানো হলো। জিবরাইল নিজের হাত দিয়ে একটা পাথর আছে, এই পাথরের মধ্যে একটা গুতা মারলেন। গুতা মাটার চলে পাথরটা ফুটা হয়ে যায়। ওই পাথরের মধ্যেই জিবরাইলের ওই হযরতেই আপনার কি বলে বোরাকের লাগামটা বাঁধা হলো। বাঁধিয়া নবীজির হাত মোবারক ধরিয়া জিবরাইলটাকে জান্নাত একেবারে মসজিদে আকসার ভিতরে নিয়ে দেওয়া হলো। মিশকাতের হাদিসে আল্লাহ নবী বর্ণনা করেন, রাহমাতের নবী ওখানে পৌঁছাবার আগে ওই মসজিদে হারামের মধ্যে বাবা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের মধ্যে আগেই ঢুকাইয়া রাখছেন। তারা বলাবলি করতে লাগলো, আমরা এখানে কেন আসলাম? এখানে নামাজ হবে, তো নামাজ হইলে ইমামও হবে, তাই কে ইমামতি করবে? হযরতে আবু বকর আদম নবী কয়, আমি হইলাম সমস্ত জগৎ মানব জাতি এবং পয়গম্বরদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি ইমামতি করব, এতগুলি পয়গম্বরের ইমাম আমি হব। সাইয়েদনা হযরত ইব্রাহিম নবী বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি হইলাম জাতির পিতা ইব্রাহিম, আমাকে দিয়ে ইমামতি করানো হবে। মুসা নবী বলে, হয়তো আমাকে দিয়ে ইমামতি করা হবে, যেহেতু আমাকে বলা হয়েছে মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতাম। এইভাবে এক একজনে এক এক রকমের বক্তব্য দিতে লাগলেন। এমন সময় হযরতে জিবরাইল আমিন রাহমাতের নবীর হাত ধরিয়া নিয়ে গেলেন। জিবরাইল आ चुके तो इमाम आ गया, जिब्राइल आ चुके तो इमाम आ गया। हजरत जिब्राइल इमाम साहब हजरत रहमतुल नबी के दरिया दरिया एकेबारे साइद আমাদের মুসল্লাই ইমাম হিসাবে দাঁড় করাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সব নবীগুলি এইখানে আছে নবীজি, এরা 2 রাকাত নামাজ পড়ার আগ্রহী হয়ে আছে গো নবী, পড়াইয়া দেন গো নবীজি, 2 রাকাত নামাজ আপনি পড়াইয়া দেন। নবীজি আমার নামাজ পড়াইলেন। সমস্ত পয়গম্বরেরা আমার নবীর পিছনে সবাই ইক্তেদা করলেন, সবাই হলেন মুসল্লি, ইমাম হইলেন রাসূল। আমি বলবো মুসল্লির দাম বেশি না ইমামের দাম বেশি? কথা কোন? রাহমাতের নবীর দাম বেশি না পিছনে যারা আছে তার দাম বেশি? নবীজি আমার নামাজ পড়াইলেন। নামাজ পড়ার পরেই আল্লাহ তাআলার নবীকে বলা হলো, ওগো নবী, আপনি হইলেন নবীদের নবী, আপনি হইলেন রাসূলদের রাসূল, আপনি হইলেন সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। ওগো নবীজি, আপনার তুলনা কার সাথে হয় না গো নবীজি, আপনি হইলেন একমাত্র নবী। ওগো হাবিবুল্লাহ নবী, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি পয়গম্বর আমি দুনিয়ায় যুগে যুগে পাঠাইলাম, ওগো নবীজি, আমি কোন নবীর উপরে দুরূদ শরীফ পড়ি নাই, কোন নবীর আমি হাবিবুল্লাহ কইয়া ডাক দেই নাই। সমস্ত নবীরা আমি আল্লাহর পাগল। হযরত ইব্রাহিম নবী ছেলের কুরবানি দেয় আমার জন্য, আমারে খুশি করার জন্য। আমি খুশি হব কি হব না এটা আমার ব্যাপার। আমি হযরত
ইব্রাহিমের কুরবানি কবুল করে নিয়েছি, কিন্তু আমি খুশি হইছি, তবুও কিন্তু আমি তার হাবিবুল্লাহ বলি নাই। এই হযরতে মুসা নবী আমি আল্লাহরে দেখতে চাইছে, আমারে ভালোবাসে, আমি কিন্তু তার হাবিবুল্লাহ কইয়া ডাক দেই নাই। ঈসা নবী ঈসা রূহুল্লাহ, আমার ঈসা আমি আল্লাহর পাগল ছিল, কিন্তু আমি তার হাবিবুল্লাহ কইয়া ডাক দেই নাই। আপনাকে হাবিবুল্লাহ কইয়া ডাক দিয়েছি গো নবীজি। যতগুলি পয়গম্বর বানাইছি আমি আল্লাহ তাআলা কোন নবীর উপরে দুরূদ শরীফ পড়ি নাই। আমি আল্লাহ তাআলা আপনার উপরে দুরূদ শরীফ পড়িয়াছি, পড়িতে থাকিব। ইউসাল্লুনা আলান নবী, সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনার উপরে আমি আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়েছি, আমি দুরূদ শরীফ পড়েছি। আরবিতে সাল্লু হইল দুই কাল, পিছনে অতীত, ভবিষ্যৎ, সামনে, আর কোন কাল নাই। এইবার পিছনে পড়েছি গো হাবিব, কতদিন পড়েছি ভাইরা আমার, বন্ধুরা আমার। জিকরুল্লাহ নামের একটা কিতাবের মধ্যে লেখে, এই জিকরুল্লাহ কিতাবের মধ্যে লেখে, খোদা দার ইন্তজারে হাম মানিস, খোদা দার ইন্তজারে হাম মানিস, মুহাম্মদ বরুরায়ে হিসাবিস। আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহ নবীর দুরূদ শরীফ ওই আরশে আজিমে বসে, না মাকামে বসে আমার হাবিবের দুরূদ পড়তেছিলাম। কখনো কিন্তু আমার হাবিবকে আমি তৈয়ার করি নাই, আমি একমাত্র নূরের আকারে আমার হাবিবকে রেখেছি। রাখিয়া আমি লিখলাম মিম আলিম দাল মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখিয়া ওই নবীর প্রেমে পাগল হইতে লাগলাম। এরপরে নবীর সৃষ্টি করতে লাগলাম, নাম রাখলাম, নাম রাখার পরে তারে সৃষ্টি করলাম, বললাম কুনি মুহাম্মদ ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি, কুনি মুহাম্মদ ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি। আমি বললাম মুহাম্মদ তুমি হয়ে যাও ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি, অমনি আমি নূর দিয়ে তারে বানাইয়া ফেলাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীতে জিকির করেছি, দুরূদ শরীফ পড়েছি, আমার নবীর উপরে কতদিন পড়েছি আমার জানা নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা নিজে বলে আমি আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েছি। এক বর্ণনায় পাওয়া যায় একদিন নাই, দুই দিন নয়, ও হাবিব আমি আপনার উপরে 33 কোটি বছর পর্যন্ত জিকির করেছি। আল্লাহু আকবার। কেমন নবী হাবিব, আপনাকে খুশি করার জন্য এই জিকির ছিল। হাবিব গো, পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষগুলি যদি আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয়, আমি আল্লাহ তাআলা খুশি হব না, এটা আমার ব্যাপার। আমি অতক্ষণ পর্যন্ত খুশি হব না। সবাই যদি আমারে আল্লাহ কইয়া ডাক দেয় আমি খুশি না, যদি আমার বন্ধু আমারে আল্লাহ বলে না ডাক দেয়। আর দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ বইলা ডাক দেয় না, তাতে আমি বেজার নই। একমাত্র আমার হাবিবুল্লাহ নবী আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিলে যথেষ্ট, আমার আল্লাহকে না। এটা কেমন নবী রে বাবা, আল্লাহ ডাক দেখায়। আমি আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েছি, একমাত্র আমার হাবিবের উপরে দুরূদ পড়েছি, আর কার উপরে দুরূদ পড়ি নাই। আল্লাহ তাআলা 55 নম্বর আয়াত, সূরাতুল আহজাব, সূরাতুল আহজাব আয়াত নম্বর 55, আল্লাহ রাব্বুল আলামিন বলেন على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সমস্ত আকাশে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি দুরূদ শরীফ পড়েছি, আর ভবিষ্যতে পড়তে থাকবো। কতদিন পড়বা? কুল্লু মান আলাইহা ফানিহু ওয়া ইয়াবকা ওয়াজহুল জালালি ওয়াল ইকরাম।
فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان এই দুনিয়া কুল্লু মানে সব কিছু আমি ধ্বংস করে ফেলবো আসমান থাকবে না জমিন থাকবে না পাহাড় থাকবে না পর্বত থাকবে না গাছ থাকবে না সূর্য থাকবে না আয়ের আমার কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে মানব দানব সব যাবে ফেরেশতা কুল সব শেষ করে ফেলবো তখন আমি আল্লাহ একাই থাকবো আমি আল্লাহ তাআলা একা থাকবো আর তখন আমার জবানের মধ্যে নূরে মুহাম্মাদির জিকির থাকবে এই হলো আমার রাসূল এই হলো আমার রাসূল কেমন একটা নবীর উম্মত আমরা বুঝতে পারলাম লোকটা কি আসছে কয়বার বললাম একটু চা দেন ভাইয়া এই রাসূল কেমন রাসূল একটু আরেকটু বলতে থাকি আর মজার কথা সামনে আছে শুনেন আপনারা কি আসলে বলতে ভাই শুনেন একটু একটু করে শুনতে থাকেন রহমতের নবী এবার তাকে নিয়ে যাওয়া হলো কোথায় মসজিদে আকসায় নামাজ পড়বেন কয় রাকাত নামাজ লাগবে কথা বলে নামাজ লাগবে ও মুসলমান নামাজ লাগবে মুসলমান গারাদা ফুটবল মাঠ জামে মসজিদের উদ্যোগে মাহফিল দিবেন টাকা পয়সা দিবেন মসজিদ হবে 2 তলা 5 তলা হবে মাগার নামাজ আর পড়বো না আজকের থেকে সম্ভবত 8-10 বছর আগে আমি প্রতি বছরই যাই 8-10 বছর আগে এক লোক মসজিদ বানাইছে কোথায় কুমিল্লাতে মসজিদ বানাইছে তো বলে হুজুর যে মসজিদ বানাইছে এই লোক নামাজ পড়ে না তো মাহফিলের দিনে ওই লোক আইছে আইয়া ডাক্তার কয় আমি বললাম ভাই নামাজ পড়ে না কি রে কেমন কথা অবজেকশন দিয়েছে সবাই কয় মিয়া মসজিদ বানাইছে আবার নামাজ পড়া লাগবে কি দান আপনারা যারা এখানে আছে টাকা পয়সা দিয়ে যাইবেন গিয়া মসজিদ বানাইবেন নামাজ লাগবে নাকি করেন কথা কোনটাকে বাঁচবেন না যেদিন আজরাইল ধরবে কবুতরের বাচ্চাকে যেরকম এইভাবে চিৎকার বিৎকার একেবারে আলু হত্যার মতো করে ফেলবে আজরাইল যেদিন ধরবে তারপর আপনার আপনাকে যে কোনো সময় ধরবে মোবাইল টিপতেছে ওইখানে করতে পারে কিনা আজরাইল ওখানে গিয়ে হাজির হইতে পারে কিনা একা একা ঘরের মধ্যে আরামসে আছে কাম তো করতেছেন আল্লাহর কাম না নিজের কাম যা আছে আজান যাইতে পারে কিনা ল্যাবের তলে আরামে ফজরের আজান হয়ে গেছে নামাজে নাই যাইতে পারে কিনা আজ নাই যে কোনো সময় আপনার রূহটা কিভাবে ধরবে একেবারে সব দিয়ে হযরত আলী খান ওয়াল্লাহি ওয়াজহাহু তাকে জিজ্ঞাসা করা হলো যে মৃত্যু যন্ত্রণা কেমন মৃত্যু যন্ত্রণাটা কেমন হযরতে আলী বলতে লাগলেন জীবিত দশায় একটা মুরগির শরীরের থেকে যেরকম চামড়াটা খুলে নিয়ে আসার পরেও সে জীবিত থাকবে মৃত্যু হবে না যতটুকু কষ্ট পাবে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে বান্দার রূহ কবজ করার সময় কিছু কইল না আলহামদুলিল্লাহ কইবেন না আল্লাহ এটার কমিলের জন্য নাউজুবিল্লাহ আর রোজাদার পরহেজগার দিনদার নামাজি তাদের রূহটা কেমন হবে নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুমিন বান্দার রূহটা কিভাবে কবজ করা হবে নবী আমার ডাক দিয়া বলেন এমন ভাবে কবজ করা হবে বাচ্চা যেমন চিৎকার করে মায়ের দুধ খাওয়ার জন্য আসলে বাচ্চা যখন এই বাচ্চার দুধের বোঁটাটা মুখের মধ্যে লাগাইয়া দেওয়া হলো বাচ্চা দুধ খাইতে 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 ঘুমের ঘরে যেরকম আস্তে করে ঢলে পড়ল ঠিক একজন
ইমানদার মুমিন বান্দার রূহটা যেরকম ওইভাবে কবজ করা হবে, ওই বাচ্চা শিশুর মতো আস্তে করে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। তাহলে মুমিন হইতে চান না বেঈমান হতে চান? কথা বলেন, মুমিন হইতে চান না বেঈমান হতে চান? নামাজ লাগবে। অপারেশন সামনের হাত থেকে আসতেছে, এই মেরাজে শেষ অংশেই আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে কি নিয়ে আসলেন? এই উপটকনটা কি তিনি নিয়ে আসলেন? আসসালাত, 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 নামাজ, নামাজ, নামাজ। কে কে না ধরে কয় এই নামাজ ছেড়ে দেওয়া যাবে? জোরে বলে ছেড়ে দেওয়া যাবে? নামাজ পড়ে না কিন্তু হাত তুলতে কমু যে কেনা কানে নামাজ পড়বেন না, একটাই তুলবো না। বলে আমি নামাজ পড়ি, মানে নামাজ পড়বেন না কে কে? হাত তুলবেন। কথা বল না। নামাজের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার সাথে আল্লাহর সাথে রিলেশন তৈরি হয়। আমি সেই দিন বুখারী বললাম, বুখারী শরীফের মধ্যে আছে, মিশকাতের হাদিসে এসেছে, রাসূল আমার বলে যখন তুমি নামাজে থাকবে তখন তুমি আল্লাহর সাথে মোলাকাতের মধ্যে আছো, সুবহানাল্লাহ, আল্লাহর দিদারে আছো, আল্লাহর সাথে কথা বলতেছো। আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সূরা কিরাত শুনতেছে, তোমার কোরআনের আয়াত শুনতেছে। বান্দা তখন বলে রুকুতে দাঁড়িয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, বান্দা যখন সিজদায় যায় বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ ডাক ইয়া আব্দি, আমারে ডাকতাছে।